আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে জানেন যে 2004 সালের 21শে আগস্ট যে দেশে গ্রেনেড হামলা হয়, সেটা বাংলার ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই মামলায় যারা আসামি ছিলেন, তারেক রহমান সহ বাবর আজম সহ যারা আসামি ছিলেন, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে এই 20টি বছর তাদেরকে কেন হয়রানি করা হলো? তাহলে আসল দোষীরা কারা? তারা কি পার পেয়ে যাবে? দেশ রাজনীতিবিদরাই চালাবে, এটাই আমরা চাই। তবে সেই রাজনীতিবিদদের হতে হবে সৎ, নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ। সেটা ভারতের বিষয় হোক অথবা নাগরিক অধিকার হোক সেটা বিচার ব্যবস্থা। রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গিটা হতে হবে সৎ এবং নিষ্ঠাবান। এটাই আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আশা করি। এই রায়ের ব্যাপারে যদি কথা বলেন, তাহলে রায়টাকে আমি অত্যন্ত নাটকীয় একটা রায় বলবো। এখানে 19 জনকে প্রাণদণ্ড দেওয়া হয়, 19 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। তারা যদি নির্দোষী হয়, তাহলে তারা কেন এই 20টি বছর হয়রানি হলো? আবার প্রশ্ন হচ্ছে, তারা যদি অপরাধী না হয়, তাহলে এই অপরাধটা করলো কে? 19শে আগস্টে 24 জন লোক মারা যায় এবং 300-র মতো লোক আহত হয়, এবং একজন দলের সভানেত্রী যিনি মৃত্যু অবস্থায় পরিণত হয়। এর চেয়ে তো বড় ন্যাক্কারজনক ঘটনা থাকতে পারে না। ধরেন এই 24 জন লোক মারা গেল, 300 লোক আহত হলো, এটা এমনিতেই কোনোভাবেই সম্ভব না। এর পিছনে তো অবশ্যই কোনো লোক আছে, কেউ না কেউ তো এই গ্রেনেড ছুড়ছে। এর পিছনে তো লোক আছে যারা এটা আঞ্জাম দিয়েছে, সংগ্রহ করেছে এবং ছুঁড়েছে, কেউ না কেউ তো আছে। ইদানিং দেখা যায় যে কেউ কেউ ছেলেরা, মেয়েরা, মা, মেয়ে, স্ত্রী এরা বলছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আমিও খুশি। যদি ওনারা যদি অন্যায় না করে থাকে, তাহলে তারা ন্যায় বিচার পেয়েছেন। তাহলে যাদের বাপ, ভাই, মা, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তারা কি পেল? নাকি শুধু রাজনীতি খেলা চলবে? নাকি শুধু রাজনীতি খেলাটাই চলবে? এই ঘটনা বিএনপির সময় হয়েছে, তারা ধামাচাপা দিয়ে রাখছে। আবার তত্ত্বাবধায়কের সময় তারা একটু নাড়াচাড়া দিছে। আবার আওয়ামী লীগের সময় আসছে, তারা 15 বছর এমন কায়দা করছে যেন তারেক রহমানকে প্রধান আসামি করে তাকে বিদেশে আটকে রাখছে, যেন সে দেশে না আসতে পারে। দেশে আসলে তাকে যাবজ্জীবন দিবে। এরকম রাজনীতি খেলা চলতে থাকবে, আর আমরা সাধারণ মানুষ নির্যাতিত হব, সঠিক কোনো বিচার পাবো না। এ রাজনীতি আমরা চাই না।